আল্লাহ রাব্বুল আলামিন আখিরি মোনাজাত পর্যন্ত তন্ময়ের সহিত এখানে অবস্থান করার তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا نذير له شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلا وأشهد أن سيدنا وسندنا ورشدنا وحبيبنا وطبيبنا ومرادنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم برامت جان عالم ترحم يا نبي الله ترحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا सुना जा में शवाब
तेरे दौर छोड़ के जाए कहाँ अल्लाहुम्मा وعلى آل سيدنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه الصلاة والسلام محترم আজকের এই পবিত্র ৭৮তম ঈদের সওয়াব ও হজের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় দাদাজি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া গজনী শিবপীর সাহেব গাফুরিয়া দরবার শরীফ উপস্থিত হযরত উলামায়ে কিরাম মুফাদ্দিল কিরাম সেই সাথে সামনে অবস্থান করছি সেই সাথে সামনে অবস্থান করতে আল্লাহ প্রেমিক এবং নবী প্রেমিক তাওহীদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারিফ এবং শুকরিয়া যে রব্বে কারীম আমাদের মতো কিছু সংখ্যক গুনাহগার নালায়েক নাফরমান কথাটা কি সত্য? যেটা বলতে হবে আমরা গুনাহগার কথা সত্য না মিথ্যা? সত্য। কেমন সত্য? শুধু সত্য না ইউনিভার্সাল সত্য, চিরন্তন সত্য, ঠিক না ঠিক? হ্যাঁ, আমরা গুনাহগার, এখানে কনফিউজ থাকলে চলবে। এখানে যদি কোনো সন্দেহ থাকে যে আমি গুনাহগার নই বা আমার মধ্যে গুনাহ নেই, এই কথা যদি কারো মধ্যে উদয় হয় মনে হবে পাগল অথবা উন্মাদ, ঠিক না ঠিক? কারণ সরকার তো আজম জনাব মুহাম্মদ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনে কোনো গুনাহ ছিল এর পরবর্তীতে আমরা যারা এই পর্যন্ত কবলাল কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে আগমন করবো, কেউ বলতে পারবে আমার গুনাহ নাই, কারো শব্দে খোলাবে না। কিন্তু এখানে একটি কথা, সেটা হলো বেলায়েত আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, মুত্তাকি পরহেজগার হয়ে গিয়েছে, এই শ্রেণীর বান্দা যারা, যাদের জীবনে গুনাহ আছে ঠিক, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আমার আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলো কি করে মাফ হয়ে যাওয়ার পরে মালাকুল মউতকে অর্ডার করেন তার প্রাণ কনভার্ট করার জন্য, কবজা করার জন্য। বলি সুবহানাল্লাহ। সগীরা গুনাহ কাকে
আসতেই পারে। এই গুণাগুলো আল্লাহর ওলি যারা বেলায়েতের দরজা হাসিল করে ফেলেছে, এদের জীবনে থাকা অবস্থায় এদের জানগুলো আমার মাওলা কব্জ করেন না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উপায় তার জীবনের গুণাগুলোকে রুসুখ দিয়ে মাফ করে তাকে দুনিয়া থেকে কবরের জগতে প্রবেশ করার, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত, আমরা গুনাহগার, এটা একেবারে 100% গুনাহ ছাড়া আমরা এখানে কেউ নাই, আসছি। কিন্তু এখানে আসছি কেন? এই গুনাহ থেকে যেন মাফ পাই, এমন একটা রাস্তা, এমন একটা এমন একটা পথ যেন আমরা পেয়ে যাই, সেই জন্য। ঠিক না ভাই? এছাড়া আর কোন লক্ষ্য আমাদের আছে? আর কোন ইল্লত আছে? ইল্লত নাই, কারণ নাই, লক্ষ্য নাই। একমাত্র ইল্লত হচ্ছে আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি ঘুমিয়ে আসছেন, ওনার নুরানি রুহানি তাওয়াজ্জু ফয়েজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহগারদের জীবনকে আলোকিত করে দেন, বলি সুবহানাল্লাহ। এটা সম্ভব কি সম্ভব না? যারা বলুন সম্ভব কি সম্ভব না? বর্তমান বাংলায় অনেক মতবাদের সৃষ্টি হয়েছে, অনেকে বলবে সম্ভব নয়, কিন্তু যার প্রমাণ, এটা সম্ভব, যার প্রমাণ আল্লামা আব্দুল গফুর বরিশালী রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলার ভারত উপমহাদেশের মধ্যে অসংখ্য অগণিত প্রমাণ সেট করে রেখে গিয়েছেন। ঠিক না বাকি? জবাবটা কিন্তু সঠিক একেবারে যেভাবে হওয়া উচিত সেভাবে হলো না। উনি যে প্রমাণ রেখে গেছেন, এই কথা সত্য না মিথ্যা? সেই নজর যদি আমরা সারা বাংলা ভারত উপমহাদেশের দিকে দিতে যাই, তাহলে ওনার যে খোলাফাগুলো তিনি রেখে দিয়েছেন, এদের দিকে দৃষ্টি দিলে বুঝে যায় আল্লামা আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর খাস ওলি ছিলেন। ঠিক না বাকি? ইনার রুহানি তাওয়াজ্জু ফয়েজ ও বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এখনো গুনাহগারের জীবনকে আলোকে উদ্ভাসিত করতে পারেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত আশিকিন জাকিরিন, মুসল্লিয়ানে কেরাম, ওয়াজ করা লক্ষ্য নয়, এই দরবারে আসার মূল লক্ষ্য হল আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নুরানি তাওয়াজ্জু হাসিল করা, এই লক্ষ্যে আগমন করা। যেমনি ভাবে ছোটবেলায় এই দরবারে আগমন করেছি, আমার মরহুম ওয়ালিদ কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা ঘুমিও না, বাবা ঘুমিও না, ঘুমিও না, কিছুক্ষণ পরেই ওই রওজার সামনে যাব, ওখান থেকে মিষ্টি দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই মিষ্টির খবর ওই মুহূর্তে বুঝতাম না, ওই মুহূর্তে ওই মিষ্টির খবর বুঝতাম না। আমার ওয়ালিদ কিবলা আল্লামা শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই মিষ্টির কথা বলতেন, তখন মেমোরি এমন সার ছিল না, বোঝার ক্ষমতা ছিল না এই মিষ্টিটা আবার কোন মিষ্টি। কিন্তু গত 3 বছর ক্রমান্বয়ে যখন এই দরবারে আগমন করার পরে সাহরির সময় ওই হুজুরের রওজা মুবারকের সামনে দিয়ে বসে যাই, বসে যাওয়ার পরে আমার ওয়ালিদ কিবলা আল্লামা শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহির কথা স্মরণ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। উনি কি বলেছেন, কোন মিষ্টির কথা বলেছেন, এখন প্রমাণ হয়। হ্যাঁ, ওখানে গেলে অরিজিনালি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মিষ্টি প্রদান করেন, বলি সুবহানাল্লাহ। মায়া বুজুর্গ, আমার ওয়াজ করবো না শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য, তাহাজ্জুদ নেওয়ার জন্য আসছি। যেমন আমার ওয়ালিদ কিবলা আল্লামা শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি ডায়েরির মধ্যে কাপুরিয়া দরবারের ডেট উঠানোর আগে সারা বাংলায় যত জায়গায় প্রোগ্রাম করতেন, একটা প্রোগ্রাম ডায়েরির মধ্যে উঠাইতেন না, বলতেন, বাবা এই ডায়েরির মধ্যে প্রথম যখন আমি এই ডেটটা উঠাই, এই ডেটের উসিলায় আমার আল্লাহ আমার ইলমটাকে আরো তাজা করে দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু এই কথা নয়, আমার মুর্শিদ কিবলার মুখ দিয়ে এটাও শ্রবণ করেছি, বাবা বছরে একবার বৈশাল ভোলা চরফেশন অমরপুর গাছুরিয়া দরবার শরীফে গমন করি, অন্য কোন উদ্দেশ্যে গমন করি না। সারা বছর চলবো এই চলার জন্য, নিজের ব্যাটারিটাকে একটু চার্জ করার জন্য
ওই দাদা হুজুর রহমাতুল্লাহের কাছে গিয়ে চার্জ করে নিয়ে আসি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ শামসুল হুদা রহমাতুল্লাহ নাম শুনছেন তো আপনারা? এখানে বয়ান করতে উনিও জবরদস্ত একজন আলেম ছিলেন, তাই না? ওনার মতো আলেমের মুখ দিয়ে উনি আবার বলতেছেন আমার ব্যাটারি চার্জ করার প্রয়োজন হয়, আমার এই গাফুরিয়া দরবারে যাই ব্যাটারি চার্জ করার জন্য, বলি সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা, আমার এর দ্বারা প্রমাণ হয় রাহমাতুল্লিল আলামিন নবী নুরানি নবীর নুরানি জবান মুবারক দিয়ে বর্ণনা করেছেন, আল্লাহর উমা মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসরটা কায়েম হবে, ঠিক না ব্যাটি? জোরে বলুন, ঠিক না ব্যাটি? হ্যাঁ, বিশ্বাস হয়তো দুনিয়ার জমিনে যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর কায়েম হবে। এই দুনিয়ায় যারা সাহাবায়ে আজমাইনদের জীবনের দিকে যদি আমরা দর্শন দিতে যাই, তিনাদের জীবনের দিকে যদি আমরা নজর দিতে যাই, তিনারা নবী পাকের জীবন অনুসরণ করেছেন, ফলো করেছেন, তিনাদের হাসর নাসর তার সাথে হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যারা এই দুনিয়ায় ইসলামকে কায়েম করে বিদায় গ্রহণ করলেন, তিনারা নবী পাকের জীবন অনুসরণ করেছেন, তিনাদের হাসরটাও তাদের সাথেই হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর মা মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক। এই কথাটার মূল লক্ষ্য হচ্ছে আমি আপনি আজকে আল্লাহ ওলিদের সাথে যদি সম্পর্ক রাখতে যাই, রাখতে পারি, কেবলমাত্র তাদের সাথেই আমাদের হাসর কায়েম হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়ার দৃষ্টান্ত যদি দিতে যাই, দুনিয়ার দৃষ্টান্ত যদি দিতে যাই, একটা টিস্যু কাগজ, এই টিস্যু কাগজের মধ্যে যদি একটা গোলাপ ফুলকে রেখে প্যাকিং করে আধা ঘন্টা, 1 ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট বা 10 মিনিট রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পরে যখন ওই গোলাপ ফুলটাকে কিছু সময় পাস হওয়ার পরে, অতীত হওয়ার পরে ওই গোলাপ ফুলটাকে সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দেওয়ার পরে ওই সাদা কাগজটা যখন নাকের ডোগায় লাগাবো, ওই সাদা কাগজের মধ্য থেকে গোলাপের ঘ্রাণিত বের হবে, ঠিক না ব্যাঠি? এ আমার ভোলা জেলার আশিকিন জাকিরিন, সারা বাংলা থেকে আগত আশিকিন জাকিরিনেরা শুনে রাখুন, আমরা যারা আল্লামা আব্দুল গফুর ওমরপুরি বরিশালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সংস্পর্শে চলে আসছি, ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। আমরা যদি এইভাবে নিসবতের মধ্যে থাকতে পারি, তাহলে আমাদের মধ্যেও আল্লামা আব্দুল গফুর ওমরপুরি রাহমাতুল্লাহ আলাইহির প্রাণ চলে আসবে, বলি সুবহানাল্লাহ। আসতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? পারে। কিভাবে? নিসবত, ধারাবাহিকতা অবলম্বন করতে হবে, ঠিক না বেটি? এই ধারাবাহিকতাটা কি? ধারাবাহিকতাটা হলো হুজুর কিবলা দুনিয়ায় থেকে বিদায় গ্রহণ করে আজকে জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছেন। এর পরবর্তীতে এই তরিকতের নিসবতে যিনি স্থলাভিষিক্ত হলেন, তার থেকে যদি আমরা, অথবা যাদেরকে তিনি দায়িত্ব দিয়ে দিয়েছেন, তাদের থেকে যদি আমরা এই তরিকতকে অ্যাকসেপ্ট করতে পারি, গ্রহণ করতে পারি, শুধু গ্রহণ করলাম মনে মনে চলবে না, চলবে না মুসলমান। তরিকত গ্রহণ করব এবং তরিকতের নিয়ম অনুযায়ী সেই সবকগুলো আদায় করব। যদি এইটা করতে পারি, এক সময় দেখা যাবে দুনিয়ার জমিনে বসে আমার মতো আপনার মতো গুনাহগার হওয়া সত্ত্বেও চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে আর সে আজিম প্রমাণ হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। প্রমাণ হতে পারে কি পারে না? যারা বলুন পারে কি পারে না? সেটা আছে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীর ভালোবাসা, নবীর প্রেম, মহব্বত, ইশক পাওয়ার জন্য নবীকে দেখার প্রয়োজন আছে? যারা বলুন আছে? দেখার প্রয়োজন নাই, দেখার প্রয়োজন নাই। এই মুহূর্তে আমাদের সামনে তিনি নাই, কিন্তু তার ইশক মহব্বত যদি আমাদের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে আমরা স্থান দিতে পারি, তার তাআল্লুক, তার তাওয়াজ্জু, তার নুরানি সাহাবত আমার আপনার বান্ধবদের দুই আঙ্গুল নিচে লতিফায় কলবের মধ্যে সেকেন্ড তো লাগবে না। দান করবেন কে? সেটা বলতে হবে কে? হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছিলেন? নাম শুনছি, যাকে ওয়াইস পাগলা বলা হয়। হ্যাঁ, ওয়াইস পাগলা বলা হয়।
উনি নবীর সাথে কখনো দেখা হয়েছে বাস্তব? হ্যাঁ, বাস্তবে দেখা হয়েছে, জাহিরি ভাবে দেখা হয়েছে, দেখা হয় না। এটা আমরা কিতাবাদিতে পেলাম, কিন্তু অভ্যন্তরীণ যেটাকে বাতিনি ভাবে বলা হয়, এই বাতিনি এলাকার দিক দিয়ে হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমার নবী পাকের সাথে অসংখ্য অগণিতবার তার মুআলাকাত হয়েছে, তার দেখা হয়েছে, দর্শন হয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার তাহাজ্জুদ এবং নিসবত জারি হয়ে যায়, দেখা লাগে না, সাক্ষাৎ লাগে না। তার প্রমাণ আমরা যদি পাইতে যাই, ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনের দিকে যদি আমরা নজর দেই, তিনি নবী পাককে দেখলেন না, না দেখে ভালোবেসে ফেললেন। এমন ভালোবাসা বাসলেন যে ভালোবাসার খাতিরে হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তার মুবারকগুলো নবী পাকের ইশকে মুহাম্মদে দুনিয়ার জমিনে ফেলে দিলেন। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার জমিনে ফেলে দিলেন। তাই না? কিচ্ছা কাহিনী বা ইতিহাস বলা না, লক্ষ্য হচ্ছে নবীর ইশকে মুহাব্বত কিভাবে হাসিল করতে হয়, কতটুকু আমাদের করা যাবে কি যাবে না, এইটা বোঝানোর জন্য। বর্তমান জামানায় তো এগুলো নিয়ে শুধু ইখতিলাফ, ঠিক না? ঠিক, শুধু ইখতিলাফ, কি ইখতিলাফ? যেটা করা যাবে না, এটা চলবে না, এটা না যায়, সেটা বেদাত। কিন্তু আমার পায়ের থেকে মাথা পর্যন্ত আমরা যারা বলতেছি, তাদের পায়ের থেকে মাথা পর্যন্তই দেখা গেছে অনেক বেদাত জড়িয়ে রেখেছে, আবৃত করে রেখেছে, ঠিক না? ঠিক। নবীর ইশকে মুহাব্বত কতটুকু করবো বা করতে হবে, ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে যদি আমরা দেখতে যাই, তার আগে আমরা কোরআনে পাক থেকে একটু আলোচনা শ্রবণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাকে কাউসার দান করলাম। বলি সুবহানাল্লাহ। কাউসার শব্দের অর্থ আমরা কি জানি? হাউজে কাউসার, তাই না? কিন্তু হযরত উলামায়ে কিরাম এখানে যারা উপস্থিত আছেন, ওনারা কিন্তু এটা বিশদ ব্যাখ্যা জানেন। কাউসার শব্দটি কাসরুন শব্দ থেকে নির্গত। কাসরুন শব্দ থেকে নির্গত ইসমে মুবালাগার সিগা, যেটার অর্থ হলো অধিক এবং বিপুল। যেই অধিক এবং বিপুল দ্বারা সাবিত করা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী পাককে এমন ইজ্জত তাজিম সম্মান দিয়েছেন, যেটার মধ্যে কোনো গ্রাউন্ড এবং প্রাচীর দেওয়া হয় নাই। বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলে প্রাচীর দেওয়া হয়েছে কিনা? গ্রাউন্ড দেওয়া হয় নাই, প্রাচীর দেওয়া হয়েছে, গ্রাউন্ড দেওয়া হয়েছে। কিন্তু নবী পাকের ইজ্জত এবং তাজিমের ব্যাপারে কোন গ্রাউন্ড এবং প্রাচীর আমার আল্লাহ দেন নাই। প্রমাণ আরো আসবে কিতাবের হাওয়া থেকে। এবার আসুন তাফসীরে খাযিনের দিকে যদি আমরা নজর দিতে যাই, অথবা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে যদি আমরা নজর দিতে যাই, এই কাউসার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই কিতাবগুলোর মধ্যে বর্ণনা করা হয়, হুয়া নাহরুন ফিল জান্নাহ আও হুয়া হাউজুন ফিল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। বলতেছেন কিতাবের মধ্যে বলতেছেন হুয়া নাহরুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা নহর, আও হুয়া হাউজুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা হাউজ। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার আসুন নবী পাকের ইজ্জত এবং তাজিম সম্পর্কে কোরআনে পাকের অন্য জায়গায় আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন তাজিম এবং সম্মান দিয়েছি, যেই তাজিম এবং সম্মানের মধ্যে কোনো গ্রাউন্ড এবং প্রাচীর আমি আল্লাহ দেই নাই। বলি সুবহানাল্লাহ। এখানে মাঝি হাল মুস্তাকবিল পাস্ট ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ কোনটাই আমার আল্লাহ তুলনা করেন না। একেবারে আম ভাবে বলে দিলেন যে আমার রহমাতুল্লিল আলামিনকে আমি এমন ইজ্জত এবং তার জিকির এমন ভাবে বলন্দ করেছি, যেটার মধ্যে কোনো প্রাচীর, কোনো সীমানা, কোনো নির্ধারণ আমি আল্লাহর পক্ষ থেকে করা হয় নাই। বলি সুবহানাল্লাহ। এবার আসুন ওয়ারাফা'না লাকা যিকরাক, এখান থেকে রব্বু জিকিরের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বর্ণনা করা হয়, বিআন তাযকুরা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াল খুতবাতি ওয়াত তাশাহুদি ওয়া গায়রিহা।
তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বর্ণনা করা হয় বিআন তাযকুরা মা'a যিকরি ফিল আযানি, বলতেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর নবীর উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, অবগত হয়ে নাও। দুনিয়ার জমিনে আল্লাহু আকবার বলে আযান দেওয়া হয়, এই আযানের মধ্যে আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়, ঠিক না ঠিক? আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, ঠিক না ঠিক? বলতেছেন তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লাহু আকবার বলে আর কারো নাম উচ্চারণ করা হয় না, আল্লাহু আকবার বলে দুনিয়ার জমিনে আর কারো বরত্ব প্রকাশ করা হয় না, শুধুমাত্র আমার আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়। কিন্তু এই বরত্ব, এই গুণ কীর্তন করার পরে দুনিয়ার জমিন থেকে আর কারো নাম উচ্চারণ হয় না, আর কারো বরত্ব প্রকাশ হয় না, একমাত্র রাহমাতুল লিল আলামিন নবী পাকের নাম মুবারক উচ্চারণ হয়। সুবহানাল্লাহ বললেন না? কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নেওয়া চলবে না তো। আল্লাহর ওলির দরবারে আসছেন না? আল্লাহর ওলির দরবারে আসছেন। দুনিয়ার জমিনে কিতাবের মধ্যে লেখা হয়, তার হিদের মুকদ্দমায় লেখা হয়, ভূমিকায় লেখা হয়, দুনিয়ার জমিনে যেই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, দরুদ ও সালামের মাহফিল হয়, জিকিরের মাহফিল হয়, এই মাহফিলগুলো ওই মুহূর্তে সম্প্রচার করে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই কি চাই না যে আমাদের হালতটা ইমানের দীপ্ত তেজ দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাক? এটা আমরা চাই না? যদি চেয়ে থাকি তাহলে আওয়াজ দিতে হবে, ঠিক না বাকি? দুর্বল হলে চলবে না। মুসলমান কি দুর্বল জাতি? জোরে বলতেন, মুসলমান কি দুর্বল জাতি? মুসলমান কখনো দুর্বল হলে ইসলাম টিকে থাকবে? টিকে থাকবে না। এই জন্য আমার ইসলামকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে একেবারে ইমানের চিত্তরেজ দিয়ে আপনার মৌত পর্যন্ত এই দুনিয়ার জন্য অবস্থান করতে হবে, ঠিক না বাকি? জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আলোচনা করতেছিলাম নবীর প্রেম ভালোবাসার আলোচনা। এই আলোচনা থেকে কোরআনের পাকের আয়াত উচ্চারণ করলাম, যেটা আমরা অনেকে অবগত। সূরাতুল কাউসার, ঠিক না বেটি? ইন্না আ'তাইনা কাল কাউসার। আবার আরেকটা আয়াত তেলাওয়াত করলাম, ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বন্ধু মুহাম্মাদের জিকিরকে আমি সমুন্নত করলাম। এটার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বর্ণনা করা হচ্ছে বিআন তাযকুরা মা'a যিকরি ফিল আযান। আযানে যাবা নবীর আলোচনা, ইকামতে যাবা নবীর আলোচনা, ইকামতে যাবা নবীর আলোচনা, তাশাহুদের বৈঠকে যাবা নবীর আলোচনা, তাশাহুদের বৈঠকের পরে খুতবায় যাবা। খুতবা আজকের মাহফিলে বাদ মাহফিল থেকে এ পর্যন্ত যতজন উলামা কিরাম বয়ান পেশ করেছেন সকলে কি করেছেন? খুতবা দিয়েছেন না? খুতবা দিয়েছেন। সেই সাথে আবার আমরা জুমার নামাজেরও খুতবা দিয়ে থাকি, ঠিক না বাকি? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বর্ণনা করা হচ্ছে বিআন তাযকুরা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। বলি সুবহানাল্লাহ। আযানে যাবা আল্লাহর নামের পরে নবীর নাম,
ইকামতে যাবা, আল্লাহর নামের পরে নবীর নাম। তাশাহুদের বৈঠকে যাবা, আল্লাহর নামের পরে নবীর নাম। অগৈরিহা, এবং প্রাচীরবিহীন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের নামকে সমুন্নত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, ইজ্জত দিয়ে আদা করে দিয়েছেন। আর আমার বন্ধুরা, আমার প্রশ্ন আসবে, তাহলে তাশাহুদের বৈঠকে নবী পাকের নাম উচ্চারিত হওয়ার পরে দুনিয়ার একজন পয়গম্বরের নাম উচ্চারণ হয়, ঠিক না বেশি? জানি কিনা আমরা? এনার নাম হলো হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নাম উচ্চারিত হয়, আবার দেখা গেল নবী পাকের নাম উচ্চারিত হয়, জিকির সমুন্নত হয়, আবার সেই সাথে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র নাম মুবারক উচ্চারিত হয়, ঠিক না ভাই? এইখানে একটু বোঝার বিষয়, এইখানে একটু বর্ণনা করা দরকার। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বর্ণনা করা হয় যে এই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র নাম মুবারকটা এইভাবে একটা শ্লোক শেষ হলো। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র নাম মুবারক তেনার নজর মুবারক দ্বারা আরশে আজিমের মধ্যে লেখা দেখলেন আল্লাহর নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আমার মাদারিসুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনিও বর্ণনা করেছেন। ওই যে আরশে আজিমের মধ্যে লেখা রইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে খেয়াল আসলো, তিনার মনের মধ্যে আরজি পেশ হলো, আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ধারাবাহিকতায় শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করবে। আল্লাহ, তার নামটা তুমি আল্লাহর নামের সঙ্গে জড়িত। শুধুমাত্র এতটুকু না, আবেগ প্রবল হওয়ার কারণে আল্লাহ বলেন ইব্রাহিম তুমি কি বলতে চাচ্ছ আমি আল্লাহর বুঝার আর বাকি নাই। এ আমার খলিল ইব্রাহিম শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম মুবারক এমন জায়গায় সেট করে দিলাম যে জায়গায় আখিরি জামানার পয়গম্বর সহ আখিরি জামানার পয়গম্বরের সমস্ত উম্মত বর্গ আবলাল কিয়ামত পর্যন্ত যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজের মধ্যে তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুবারক সেট করে দিলাম। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি ছেড়ে দিব, আসলেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। পরবর্তী আলোচক যিনি রয়েছেন সম্ভবত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমার দরকার আলিয়া, উনি আসার সাথে সাথে আমি ছেড়ে দিব, কিন্তু কষ্ট নেওয়া যাবে না। আলোচনা যতটুকুই আল্লাহ মঞ্জুর করুন, এর মধ্য থেকে আমরা একটু একটু করে আমলের বিষয়গুলো কালেক্ট করার চেষ্টা করবো, ঠিক না ভাই? আজকে যদি এই মাহফিলে বাদ মাগরিব থেকে কবলান ফজর পর্যন্ত 20 জন ওলামায়ে কেরাম বয়ান করেন, 20টা আমল যদি আমরা আমাদের কথা থেকে নিতে পারি, এইভাবে ক্রমান্বয়ে নিতে নিতে জীবনের যে ঝুড়ি, খালি ঝুড়িটা আছে, এই ঝুড়িটা ভরতে কি সময় লাগবে আমাদের? যেন বলুন সময় লাগবে, সময় লাগবে। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুবারকটা নামাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন। এইটার নাম সম্পর্কে দরুদ সালাম পাওয়া যায়। এই দরুদ সালামটা নামাজের মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিলেন। আজকে আমরা সেটা আদায় করি, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এর দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকদের জীবনে এমন ইজ্জত জিয়াদা করেছেন, সম্মান দিয়েছেন, যেটার মধ্যে বাতিল নাই। আর রাহমাতুল লিল আলামিন সম্পর্কে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এমন ইজ্জত, এমন সম্মান জিয়াদা করে দিলাম
যেটার মধ্যে কোনো প্রাচীর এবং গ্রাউন্ড আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় না। মুসলমান, ওইটা কাল কাউসার কাসরুন শব্দ থেকে আগমন করলো, যেটার অর্থ হলো অধিক এবং বিপুল। এই অধিক এবং বিপুল দ্বারা যদি আমরা দেখতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দপ্তরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনঃ আবদার জানিয়েছিলেন যে আল্লাহ দেখা দাও, দেখা দাও, ঠিক না বেটি? রব্বি আরিনি, আমার মাওলার পক্ষ থেকে বলা হলো লান তারানি, বলতেছেন রব্বি আরিনি, আল্লাহ দেখা দাও। আর আল্লাহ বলে লান তারানি, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, হে মূসা এটা সম্ভব নয়। বলি সুবহানাল্লাহ। বলতে মূসা লান আরানি আয় খোদা, বলতে মাওলা লান তারানি আয় মূসা। মূসা পয়গম্বর আল্লাহর দপ্তরে আরজি জানায়, আল্লাহ আমি মূসাকে তোমাকে দেখা দাও, দেখা দাও। আমার আল্লাহ বলেন লান তারানি, এটা সম্ভব নয়। এরপর যখন কোন আবদার জানাইলেন, আবেদন নিবেদন করলেন, এটা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে মূসা তুর পর্বতে যাও। এই তুর পর্বতে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০,০০০ জুলজালালের পর্দার মধ্য থেকে বিন্দুমাত্র তাজাল্লা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান হারিয়ে ফেললেন। বলি সুবহানাল্লাহ। আর তুর পর্বতকে ওই আল্লাহর কুদরতি তাজাল্লা দ্বারা পুড়িয়ে ভস্মীভূত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এইবার আসুন, এই তুর পর্বতকে যখন পুড়িয়ে ভস্মীভূত করা হলো, তুর পর্বতের পক্ষ থেকে আরজি আসলো, আল্লাহ আমি কি অপরাধ করলাম? আল্লাহ বলে তুর পর্বত শুনে রাখো, জেনে রাখো, তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো অপরাধ নাই। আমি আল্লাহ আমার ৭০,০০০ জুলজালালের পর্দাকে ভেদ করে বিন্দুমাত্র নুরানি তাজাল্লা দ্বারা পুড়িয়ে দিয়েছি। এর দ্বারা তোমার ইজ্জতকে আমি জিয়াদা করে দিয়েছি। ইজ্জত কিভাবে জিয়াদা করলেন? আল্লাহ বলেন যে তোমাকে আমি আল্লাহ এমন জায়গায় রেখে দিলাম যে আমার মুমিন বান্দারা কিয়ামত পর্যন্ত চোখের সুরমা হিসাবে তুমি তুর পর্বতকে ব্যবহার করবে। বলি সুবহানাল্লাহ। এবার আসুন বুঝানোর জন্য বলা, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে রব্বি আরিনি বলে আবেদন নিবেদন করতে লাগলেন। কিন্তু আমার নুরানি নবী রাহমাতুল লিল আলামিন নবী পাকের জবান মুবারক দিয়ে একবারও কিন্তু বলা হলো না রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি। বললেন না যে আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও, বললেন না। এরপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগ থেকেই ফিক্স করে রেখে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে থেকেই ফিক্স করে রেখে দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে এমনি এমনি নয়, দাওয়াত পত্র দিয়ে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে এবং বহন করার জন্য জিনিসপত্র পাঠিয়ে রাহমাতুল লিল আলামিন নবী পাককে আল্লাহর কুদরতি দপ্তরে নিয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আগে ফিক্স করে দিয়েছেন, একবারও তিনি বলেন এই কথাটা, এই যে কথাটা, এই কথাটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি তাহলে হয়তো বা পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে তিনি দুনিয়ার জমিন থেকে তিনার কুদরতি দপ্তরে নিবেন। এটাও কিন্তু ইন্না আ'তাইনা কাল কাউসার এটারই প্রমাণ। বলি সুবহানাল্লাহ। এটা কিন্তু ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াতে কারিমারই প্রমাণ। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমারই প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
যতটুকু আলোচনা হয়েছে এখান থেকে ফায়দা পাওয়ার জন্য সকলে বলি আমি। আরেকটু ধরে বলুন না আমি। শেষ সময় আরেকটু ধরে বলি না আমি। আরেকটু ধরে বলি না আমি। আমার আলোচনায় কষ্ট পাইছে? কষ্ট নেওয়া যাবে? কষ্ট নেবেন না। আশা রাখি দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন দরবারে আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যিনি ঘুমিয়ে আছেন এখানে, ওনার নগণ্য একজন খাদেম হিসাবে, গোলাম হিসাবে কবলাল মৌত পর্যন্ত এই দুনিয়ার জমিনে থাকার মতো তৌফিক দান করে সকলে বলি আমিন। এবং ওনার রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ ও বরকত আমাদেরকে দান করেন সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, ধন্যবাদ জনাব হযরত মাওলানা লুৎফুল হুদা শাহ মোহাম্মদ আলী রহমান সাহেবকে তার জ্ঞানগর্ভ আলোচনার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করছি সুদূর দিনাজপুর থেকে আগত প্রখ্যাত আলেম হযরত মাওলানা হুমায়ুন কবির।